তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করছি এই নতুন বছরটা তোমাদের জীবনে অনেক খুশি নিয়ে আসবে। তোমাদের জীবনটা আনন্দে ভরে উঠবে, তোমাদের জীবনটা সফলতায় ভরিয়ে দেবে এই নতুন বছরটা। সকলকে জানাই বাঙালি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। শুধুমাত্র পয়লা বৈশাখ নয়, প্রতিটা ঋতুই তোমাদের জীবনটা সুন্দর করুক। শুভ নববর্ষ 1432। শুভ নববর্ষ 1432। আজ থেকে শুরু হোক নতুন একটি পথ, একটি নতুন স্বপ্ন, একটা নতুন দিগন্ত। পয়লা বৈশাখের এই আনন্দময় দিনে আমরা সবার জন্য চাই সুখ, সমৃদ্ধি এবং বুক ভরা ভালোবাসা। এই দিনটি যেন আমাদের সকলের জীবনে নতুন উজ্জ্বলতা নিয়ে আসে, তেমনি সব দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা যেন দূর হয়ে যায় এবং আমাদের সামনে যেন উপস্থিত হয় এক সুন্দর সাফল্যময় পথ। নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দে ভরপুর, আর জীবন হোক সাফল্যময়। তোমাদের জীবনের সকল স্বপ্ন পূরণ হোক, আর এই নববর্ষ তোমাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসুক শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি। তাই আরও একবার তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তুমি কি জানো, ভগবান বলেন যে সেই মানুষটা কখনোই তোমায় চায়নি যাকে পাওয়ার জন্য তুমি এত প্রার্থনা করেছ। আর ঠিকই আছে যে সে তোমায় চায়নি, কারণ সেই মানুষটা কখনো তোমার যোগ্যই ছিল না। তুমি একজন ভালো মানুষ, এর কারণে তুমি তার সব দোষগুলোকে ক্ষমা করে দিয়েছিলে। কিন্তু আমি তো ভগবান, তাই না? আমি সব কিছুই জানি। ভগবান বলেন, আমি সবসময় তোমার সাথে আছি, আমি সবসময় তোমার মনকে সামলে নেব। তবে এমন কোনো মানুষের হাতে তোমায় কিভাবে ছেড়ে দেব যার কাছে তোমার কোনো মূল্যই নেই? তুমি তো আমার বাগানের ফুল, তাই না? তোমায় কিভাবে আমি ব্যথা পেতে দেব বলো তো? একটু ধৈর্য ধরো, তুমি তোমার মতো কাউকে ঠিক পেয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে কিছু প্রার্থনা আমি তোমার পূরণ করি না, কারণ তোমার ভালোর জন্যই। আচ্ছা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা করার দিনটা? কত সুন্দর ছিল, তাই না? তোমার মনে আছে কি না, তবে আমার আজও মনে আছে তোমার সাথে দেখা করার সেই মুহূর্তটা, তোমার সাথে আমার সম্পর্কের সেই শুরুর দিনগুলি। আমরা একসাথে কতটা সুন্দর ছিলাম, তাই না? যেই দেখতো সেই বলতো আমাদের একসাথে বেশ লাগে। আমি যেভাবে রেগে গেলে তুমি আমাকে সামলে নিতে, আমার বাচ্চামোগুলোকে তুমি কিভাবে যেন মানিয়ে নিতে, আমার ভুলগুলোকেও তুমি কিভাবে যেন ক্ষমা করে দিতে। আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তোমার কাছে বেশ মিষ্টি লাগতো। কিন্তু সময়ের সাথে সাথে দেখো আজ সব কতটা বদলে গেছে, তাই না? তুমি হয়তো সবটাই ভুলে গেছো, কিন্তু আমার আজও মনে পড়ে সেই দিনগুলো, কিভাবে তুমি আমাকে সামলে রাখতে নিজের কাছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে অধিকার নিয়ে বলতে তুমি শুধু আমার। তুমি বলতে আমার ভালো রাখার জন্য তুমি সব করতে পারো। আর দেখো আজ আমি কেমন আছি সেটা তুমি জানার চেষ্টাটুকুও করো না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার জন্য তোমার ভালোবাসা কোনোদিনও বদলাবে না, কোনো পরিস্থিতিতেই না। সারা জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, খুব শক্ত করে। কিন্তু কি অদ্ভুত, দেখো
তোমার দেওয়া কথাগুলো আজ শুধুই স্মৃতি হয়ে আমার কাছে রয়ে গেছে। ধীরে ধীরে তুমি তোমার কথা দেওয়া, আমার যত্ন নেওয়া, আমার প্রতি তোমার ভালোবাসা কিভাবে যেন ধীরে ধীরে আমার থেকে অনেকটা দূরে সরে গেছে। কি অদ্ভুত, তাই না? একসাথে স্বপ্ন দেখে যে রাস্তায় দুজনে হেঁটে যাচ্ছিলাম, তুমি ধীরে ধীরে কিভাবে যেন অন্য রাস্তায় চলে গেলে, আর আমি বুঝতেও পারলাম না। আমি আজও তোমার অপেক্ষা করি, জানো তো। কোনো একটা মোড়ে আজও তোমার সাথে আমার দেখা হবে। আমাদের রাস্তাটা আবারও শুরু হবে আগের মতো করে, আবারও পারফেক্ট ভাবে। শোন ভাই, তুই না এত সহজে হার মানিস না। কি হয়েছে, জীবন থেকে একটা মানুষই তো গেছে। কি হয়েছে তাতে? তাকে নিয়ে দেখা স্বপ্নটাই তো ভেঙে গেছে। হাজারো স্বপ্ন এখনো বাকি আছে। যে কথাগুলো তুই নিজেকে দিয়েছিলি ছোটবেলায়, সেগুলো এখনো যে বাকি আছে। যে চলে গেছে সে আর ফিরে আসবে না, এটা তুই ভালো করে জানিস। আর একদিক থেকে কি বলতো, ভালোই হয়েছে। এটা তুই মানিসও যে জীবন আসলেও এতটা খারাপ নয়। হ্যাঁ, মানছি তার কথা মনে পড়বে, রোজ মনে পড়বে, কিন্তু তার কাছে জোর করে যাওয়াটাও তো ঠিক হবে না, তাই না? নিজেকে একটু সময় দে, সবকিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কে বলেছে সব স্বপ্ন সত্যি হয়? ভালোবাসা কি সবটা পূর্ণতা পায়? তুই নিজে বলতো। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অপূর্ণতায় ভোগে, কিছু না কিছু নিয়ে। তুই একা নোস। ভালোবাসা সবাইকেই কষ্ট দিয়েছে, এটাই তো জীবনের রাস্তা বন্ধু। এখানে কেউ না কেউ ঠিক হারিয়ে যায়, তাদেরকে মনে করে কি হবে? আসলে জীবনে সেটাই হয় যেটা হবার। এটা তো শুধু তোর গল্পের ছোট্ট একটা চ্যাপ্টার। যে গল্পটা যেখানে ছিল সেটা ততটাই থাকবে, বাকি সেটাই হবে যেটা হওয়ার ছিল। এই জীবনের রাস্তায় ভালোবাসার মানুষ আবারও পেয়ে যাবে, কিন্তু জীবনের রাস্তা কিন্তু একটাই। তুই অনেক মানুষকে নিয়ে ভেবেছিস, এবার বুঝতে শেখ কে আসল আর কেই বা নকল। এই একাকিত্ব, এই চুপ থাকা, এই চিৎকারগুলোর থেকে তো অনেক ভালো যে তুই একা থাক। তুই শুধু হেরে যাস না, প্লিজ। কি হয়েছে বলতো? জীবন থেকে তো একটা মানুষই হারিয়ে গেছে, তাই না? তোর জীবনটা তো হারিয়ে যায়নি, তুইও হারিয়ে যাসনি। একটু কষ্ট হবে, একটু অসুবিধা হবে, কিন্তু এভাবেই মানিয়ে নিতে হবে, আর এভাবেই জীবনকে চালাতে হবে। একটা সময় পর একটা সুন্দর জীবন নিজেই নিজেকে উপহার দিতে